সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। এই জন্য আপনাকে যদি আল্লাহ সচ্ছলতার মালিক বানায়, সম্পত্তির মালিক বানায়, আপনি চেষ্টা করবেন আপনার সম্পত্তির একটা অংশ কার জন্য ব্যয় করা। জোরে বলেন। দুনিয়াতে বহু মানুষ এমন আছে, একদল মানুষ আছে গরিব ছিল, হঠাৎ সম্পত্তির মালিক হয়েছে। সম্পত্তির মালিক হয়ে যাওয়ার কারণে অহংকারী হয়ে যায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়। আমার সম্পত্তি, অহংকারী বনে যায় সে। তখন সাধারণ মানুষকে সে মানুষ মনে করে না। আগে যাদের সাথে বসে বসে পান সিগারেট খাইতো, বিড়ি খাইতো, হ্যাঁ, বসে বসে গল্প গুজব করতো, এদেরকে এখন দেখতে পারে না, করতে গেছি। অথচ এক সময় কি রাস্তায় বসে বসে সে তাদের সাথে চা খাইতো। এখন সম্পত্তির মালিক হইছে, টাকা পয়সার মালিক হইছে, এখন এর দিকে তাকাইতে হলে মাথা টুপি পরে যাবে। আছে না নাই? এই অহংকারী ভালো না, অহংকারী ভালো না। অহংকারী তো শয়তানের গুণ। কার গুণ বলেন? ইবলিসের সবচেয়ে বড় গুণ কি? অহংকারী করা। ইবলিস আবেদ ছিল না। পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান এক পকেটে রাখলে ইবলিসের জ্ঞান আরেক পকেটে রাখলে ইবলিসের জ্ঞানের পাল্লা বড় বেশি ভারী হবে। বুঝেন না কথা? না হয় কেমনি ইবলিস আমি করে আমাদের সাথে প্রত্যেকটা রগ রেশায় রেশায় আমাদেরকে কি দেয়? অস্বসা দেয়। প্রত্যেকটা রগ রেশায় রেশায় ইবলিস আছে আমাদের সাথে। ইবলিস হওয়ার পিছনে তার বিশেষ একটা নাম ছিল আবেদ। প্রত্যেকটা আসমানে তাকে এক এক নামই চিনত। হাজার হাজার বার আল্লাহ তাআলার আরশে আজিমকে সে তাওয়াফ করছে। চারটিখানি কোনো কথা না। এত গুণের অধিকারী হওয়ার পরেও আল্লাহ বলছে আদমকে সিজদা কর। ইবলিস বলছে কি, কেন আদমকে সিজদা করব? শুধু কেন বলছে, কেন সিজদা করব আমি? আদমকে বানাইছেন মাটি দিয়া, মাটির স্বভাব উপর দিকে ফেললে নিচে পড়ে। আমাকে বানাইছেন আগুন দিয়া, আগুন নিচে জ্বালাইলে উপর দিকে হয়। বুদ্ধি কেমন দেখেন। লিমা আসজুদু, কেন? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু ক্বালা আনা খায়রুম মিন। কোন জিনিস তোমাকে নিষেধ করলো সিজদা করতে? আদমকে সম্মান করতে কোন জিনিস নিষেধ করলো? তখন ইবলিস কি বলছিল? আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। কেন আমি সিজদা করব তাকে? তার সামনে কেন মাথা নত করব? কেন নমনীয় হব? আমি তার থেকে উত্তম। আমাকে বানাইছেন আগুন দিয়া, তাকে বানাইছেন মাটি দিয়ে। আল্লাহ কি বলছেন? সিজদা কর। তোমার কাজ হলো আল্লাহর হুকুম মানা। কিন্তু ইবলিস কি করছে বলে না? সবাই বলেন, অহংকারী প্রদর্শন করছে। কি অহংকারী? অহংকারী এটা ইবলিসের গুণ। এজন্য সম্পত্তির মালিক হইলে অনেকে অহংকারী বনে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।